এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে কাজ করব। ফাংশনটা হচ্ছে VLOOKUP। এই ফাংশনটা দিয়ে আমরা কি করতে পারি, প্রথমে এটা জানতে হবে। আমি এখানে দেখেন আইডি এবং টোটাল স্যালারি দুইটা অপশন করছি, কিন্তু এটাকে আমরা একটা স্যালারি শিট তৈরি করছি। আপনাদের এটা বোঝার দরকার নেই, জাস্ট আমি এটা ফাংশনগুলো বের করার জন্য দিচ্ছি। আপনারা যে কোনো একটা হিসাবকে করতে পারেন। আমি এখানে অনেক বড় একটা হিসাব করছি। এখানে আমার 61টা ডাটা আমি কি করছি, এখানে রো আমি ফিল আপ করছি। তো এখানে VLOOKUP বলতে কী বুঝি, প্রথমে দেখেন এখানে অনেকগুলো ডাটা। এতগুলো ডাটা থেকে যদি আমি কোনো একটা নির্দিষ্ট আইডির, এই যে আইডির কোনো একটা নির্দিষ্ট আইডির আমি টোটাল স্যালারিটা বের করতে চাই, তাহলে কীভাবে করব? হয়তো আপনার এখন কয়েকটা ডাটা দেখতেছেন, এইভাবে খুঁজে বের করে ফেলতে পারবেন। যেমন এখানে আমার 54 এটা খোঁজার দরকার, এখান থেকে খুঁজে বের করলাম। কিন্তু আপনি যদি ধরেন এখানে আপনার কত 2000 3000 আছে, এখান থেকে খুঁজতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে কীভাবে অনেকগুলো ডাটা থেকে নির্দিষ্ট কোনো ডাটা আমরা সহজেই খুঁজে বের করতে পারি। তো দেখুন কীভাবে করি। এখানে আমি দিলাম আইডি, একটা আইডি দিলাম 1 দিলাম, 1 তো এখানে আছে, কাছাকাছি আছে, যেন আমরা সহজে বুঝতে পারি জিনিসটা। এখানে টোটাল স্যালারিটা কীভাবে আমরা পাবো, তো দেখুন ফর্মুলাস লুকআপ অ্যান্ড রেফারেন্স, এখান থেকে একদম নিচে VLOOKUP এটাতে ক্লিক করলাম। করার পর আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে। এখানে দেখেন লুকআপ ভ্যালুস। লুকআপ ভ্যালু হচ্ছে লোক আপ, কিসের দিকে আমরা দেখব, কোনটার ভিত্তিতে আমরা এই ভ্যালুটা বের করব। যেমন আমরা এই যে এই আইডির উপর ভিত্তি করে আমাদের এখানে টোটাল স্যালারিটার ভ্যালুটা আমরা এখানে বের করব। তার মানে এখানে লুকআপ ভ্যালু হচ্ছে কি, এই যে যেটার উপর ভিত্তি করে আমরা এই ইনফরমেশনগুলো, এই ডাটাটা বের করব। তাহলে এখানে আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর কি আসছে N9 বলতে এই যে এগুলো তো আপনারা জানবেন আশা করি, কলাম এবং রো মিলে যেই সেলটা হয় ওই সেলের নামটা। তার মানে N9 আমার আইডি নাম্বার যেটা দিলাম ওটা হচ্ছে লুকআপ ভ্যালু। এরপর হচ্ছে টেবল এরিয়া, আমি কতগুলো ডাটার মধ্যে এই লুকআপ ভ্যালুটা অ্যাপ্লাই করব, মানে কোথা থেকে কোথা পর্যন্ত। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে আমি যদি সবগুলো ইনফরমেশন একবার সাথে আনতে চাই, তাহলে এই পুরো টেবলটা, এই যে আইডি এগুলো না, 1 থেকে আইডি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলো এভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু করে নিয়ে আসি, সরি এটা হবে এখানে না, এটা হবে এই যে অ্যারেতে। আমি এটা আবার সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ সিলেক্ট করলাম, এখানে চলে আসছে এই জায়গায় ট্রেবল অ্যারে। এরপর হচ্ছে কলাম, মানে কল ইন্ডেক্স নাম্বার, CUL দিয়ে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে আমরা যেই টেবলটা সিলেক্ট করলাম, এরিয়া যেটা করলাম, অ্যারে যেটা করলাম, এটা কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10টা। তাহলে এখানে আমাদের কি দরকার হবে, কলাম ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে 10 কলাম। আমরা কতগুলো কলামের মধ্যে থেকে এই ইনফরমেশনটা বের করতেছি, দিলাম। এরপরে রেঞ্জ লুকআপ, আমরা কোন ধরনের রেঞ্জ খুঁজবো, মানে কি খুঁজবো, লুকআপ আমরা কি করতেছি। তো এখানে দেখেন কিছু ইনফরমেশন আছে, ট্রু অর ফলস দুটো অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। যদি শর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার, তার মানে আমি এখানে 1 2 3 দিলাম, উল্টাপাল্টা যদিও দিতাম এটা শর্ট হয়ে যেত। কিন্তু এখানে যদি শর্ট হয়ে যায়, যেমন এখানে ধরেন আপনার 1 দিলাম না, আমি আগে এখানে 10 দিছিলাম, কিন্তু আমি যখন এখানে থ্রুটা দিতাম এখানে 1টা উপরে চলে আসতো, কিন্তু এই ডাটাগুলোও আসতো না। এখন এখানে 10 চলে আসছে, এখানে তো আগেরটা রয়ে গেছে। তো এই জন্য আমরা এখানে দিব ফলস, যেরকম আছে ওই রকম ডাটাগুলাই আমাদের দিবে। তার মানে এখানে 1 আছে, 1 এর ইনফরমেশন হচ্ছে এটা, তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে ফলস, FALSE ফলস, স্মল ক্যাপিটাল এটা কোনো ম্যাটার না, ওকে দিলাম। তাহলে চলে আসছে, দেখেন এখানে যে ইনফরমেশনটা টোটাল স্যালারি এখানে চলে আসছে। তো এটা আসার পর আমরা এখান থেকে পুরো টেবলটাতে, এই যে এখানে এসে মাউসটা এখানে এই জায়গায় রাখলাম, পুরো টেবলটা নিচের দিকে টানিয়ে দিলাম, এতটুকু টেনে দিলাম যতটুকু দরকার, এই যে এতটুকু। এখন আমার এতটুকু হয়েছে, এখানে 1 এরও ইনফরমেশন চলে আসছে। এখন আমি যদি ওই যেটা দেখাইছিলাম 54, এখন আমি 54 দিলাম, 54 তো অনেক নিচে, ওখানে না গিয়ে এখানে জাস্ট 54 লিখে দিলাম, 54 এর ডাটা এখানে চলে আসছে। সত্য কিনা, কত দেখেন, 23,765.8
সরি 75.65, তাহলে এখানে 54 হচ্ছে এটা, তাহলে এটা টোটাল স্যালারি। ওকে, 23,775.65। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন। ও আরেকটা কথা, আপনি একই শিটের মধ্যেও, আমি এখন দেখালাম একই শিটে, চাইলে অন্য আরেকটা শিটে করতে পারেন। এটা বেশিরভাগই আমাদের অন্য আরেকটা শিটে কাজ করতে হয়। তো এখান থেকেও সেম, আপনি এখান থেকে ভিলুকাপে যাবেন, আপনি ভিলুকাপ ফাংশন দিলেন, ফাংশনে গিয়ে তারপর এখান থেকে আপনার ভিলুকাপ সিলেক্ট করলেন, তারপর এখান থেকে এরিয়া সিলেক্ট করার জন্য এখানে আসতে হবে, এখান থেকে আপনার পুরো এরিয়াটা সিলেক্ট করবেন। পুরো এরিয়াটা সিলেক্ট করার পর কলাম কয়টা এখানে দিবেন, তারপর এখানে ফলস লিখে দেবেন, FALSE, ফলস দেওয়ার পর ওকে, এখানে চলে আসছে আপনার ইনফরমেশন। আর বাকিগুলো যদি এভাবে টেনে দেন, এখন ওখান থেকে আপনি তো ডাটা দেখতেছেন না, এখানে এসে 54 দিলাম, 54 দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশন এখানে চলে আসছে। তো ওকে, আশা করি বুঝতে পারছেন।